হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরানো সৌরভ এক্সপ্লেন। আজকে আমি তোমাদের জন্য একটি আকর্ষণীয় মুভি নিয়ে হাজির হয়েছি। স্বপ্ন শুধু দেখা নয়, তা অর্জনের জন্য লড়াই করতে হয়। একজন পিতার ভালোবাসা আর এক কন্যার জেদ গড়ে তোলে নতুন ইতিহাস। নাচ, আবেগ আর স্বপ্নের এক অনন্য মিশ্রণ। মেয়েটি তার স্বপ্ন পূরণের সুযোগ পেয়েও মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। আর আজকের এই মুভিতে দেখতে পাবে একজন মেয়ের জেদ তার বাবার স্বপ্নকেও পরিবর্তন করে দেয়। তো এই মুভিটির নাম হচ্ছে বি হ্যাপি, আর এই মুভিটি রিলিজ হয় 14 মার্চ 2025। আশা করি এই মুভিটি তোমাদের মন ভালো করে দিবে, আর এই মুভি থেকে তোমরা অনেক অনুপ্রেরণাও পাবে। তো এখনই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো এই আকর্ষণীয় মুভিটি শুরু করা যাক। মুভি শুরু হয় দারা নামের এক মেয়েকে দেখিয়ে, যে ইন্ডিয়ার সুপার ড্যান্সার হওয়ার স্বপ্ন দেখছিল। আর তখনই তার স্বপ্ন ভেঙে যায়। আর তখন সে তার বাবাকে বলে, কখনো তো আমার স্বপ্নকে পুরা করতে দাও। এখানে আমরা জানতে পারি দারার বাবা শিব দারার ডান্সার হওয়ার স্বপ্নকে পছন্দ করে না। তার বাবা শুধু এটাই চাইতো যে দারা শুধু পড়াশোনাতেই মনোযোগ দিক, কিন্তু দারার ডান্সিং এ বেশি শখ ছিল। এখানে দারার বাবা দারাকে সাপোর্ট না করলেও দারার নানা সম্পূর্ণ দারাকে সাপোর্ট করে। আসলে কিছু বছর আগেই দারার মা রশনি এক অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর যেটার কারণে তার বাবার প্রায় সবসময় মন খারাপ থাকে। আর এটার জন্যই সে সবসময় দারার সাথে একটু রুক্ষ মেজাজেই কথা বলে। এরপরে দারা তার বাবাকে বলে নাচের প্রতিযোগিতা আছে। তখন দারা তার বাবাকে তার সাথে ডান্স প্রতিযোগিতা দেখতে যাওয়ার কথা বলে, কিন্তু তার বাবা বলে, আজকে আমার সময় নেই, তুমি যাও, আমি যেতে পারবো না। আসলে এখন পর্যন্ত শিব কোনোদিনই তার মেয়ের ডান্স দেখতে যায়নি। দারা তখন বলে, আজকে যদি আমার মা থাকতো তাহলে সে অবশ্যই আমার ডান্স দেখতে যেত। আর এটা শোনার পরে শিব অনেক ইমোশনাল হয়ে যায় আর তার মেয়ে ডান্স দেখতে চলে যায়। এরপরে তাদের স্কুলে সেই প্রোগ্রামটি চালু হয়, আর সেখানে তার মেয়ে অর্থাৎ দারাও ডান্স করে। আর দারা সেখানে অনেক ভালো পারফরমেন্স করে, আর যেটার জন্য দারা সেখানে ফার্স্ট প্রাইজ পেয়ে যায়। আর সে ফার্স্ট পুরস্কার নেয় ম্যাগির হাত থেকে, যে অনেক বড় একজন ড্যান্সার। আর দারা এই ড্যান্সারের ভিডিও দেখেই নাচ শিখেছে। আর দারা যখন ম্যাগির সাথে দেখা করে তখন তো সে অনেক খুশি হয়। আর ম্যাগি তখন দারার সাথে দেখা হওয়ার পরে বলে, তুমি অনেক ভালো ডান্সার, কিন্তু আরো অনেক কিছু বিষয় আছে যেগুলো তোমাকে শিখতে হবে। আর ম্যাগি দারাকে বলে, তুমি আমার মুম্বাইয়ের একাডেমিতে জয়েন করো, যেখানে জয়েন করলে তোমার ইন্ডিয়ান সুপার ড্যান্সার হওয়ার স্বপ্নটিও পূরণ হয়ে যাবে। আর এটি শুনে তো দারা অনেক খুশি হয়ে যায়। তখন ম্যাগি এই বিষয়ে শিবের সাথে কথা বলতে যায়, কিন্তু শিব পরিষ্কার করে জানিয়ে দেয় সে পড়াশোনাতেই মনোযোগ দিক, অন্য কোথাও মনোযোগ দেওয়ার দরকার নেই। আর দারার মুম্বাই যাওয়ারও দরকার নেই। আর এটি শুনে দারা অনেক আপসেট হয়ে যায়। দারা তার বাবাকে রিকোয়েস্ট করে তার বাবা যাতে তাকে মুম্বাই ডান্স শেখার জন্য যেতে দেয়, কিন্তু শিব কারো কথাই শুনে না, সেখান থেকে গাড়িতে করে চলে যায়। এইদিকে দারা তার বাবার কথা ভাবছিল আর সে অনেক আপসেট ছিল। এরপরে দারা আর তার নানা মিলে একটি প্ল্যান তৈরি করে। তারা প্ল্যান তৈরি করে যে তারা শিবকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে। এরপরে দারা তার বাবার সাথে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে দেয়, কিন্তু শিব তাদের পরিকল্পনা প্রথমেই বুঝতে পারে। আর এই জন্য শিব দারাকে বলে, তুমি যতই বুদ্ধি করো না কেন, আমি তোমাকে কোনোভাবেই মুম্বাই নিয়ে যাব না। আর যেটা শুনে তো দারা অনেকই রেগে যায় আর তার রুমে যেতে থাকে। আর তখনই তার পায়ে আঘাত লাগে, কিন্তু তারপরেও দারা তার বাবার সাথে কথা না বলে রুমে চলে যায়। আর এইসব দেখে শিব বুঝতে পারে যে দারা এত সহজে তার কথা মেনে নেবে না। আর এই জন্য শিব দারার সাথে কথা বলে আর দারাকে বোঝাতে থাকে সে তার লাইফে যাতে একটা কিছু করে। শিব দারাকে বলে, আমি জানি তুমি ডান্স পছন্দ করো, এটা শুধু তোমার শখ হলেই ভালো হয়, কারণ তুমি এটা শিখে টাকা পয়সা ইনকাম করতে পারবে না। আর এই জন্য তোমাকে পড়াশোনার প্রতি আরো বেশি মনোযোগ দিতে হবে, যাতে করে তুমি বড় হয়ে ভালো একটি পজিশনে যাও আর টাকা পয়সা ইনকাম করতে পারো। আর এরপরে তো তোমার হাতে সুযোগ থাকবেই ডান্স করার। আর দারা তার বাবার এইসব কথা শুনে পড়াশোনাতে মনোযোগ দেয়, কিন্তু দারা ডান্স অনেক বেশি পছন্দর ছিল, আর এই কারণে সে পড়াশোনাতে ঠিক মতো মনোযোগী দিতে পারছে না। আর দারার নানা এইসব ভালোভাবেই খেয়াল করছিল। এরপরে দারার নানা শিবের সাথে কথা বলে। দারার নানা শিবকে বলে, তুমি দারার সাথে এইরকম আচরণ কেন করছো?
দারার যদি এতটাই ডান্সের প্রতি ভালোবাসা থাকে তাহলে সে করুক, তুমি কেন তাকে বাধা দিচ্ছ? দারার মা রশনি বেঁচে থাকতো তাহলে দারা যা চাইছিল তাই তাকে করতে দিত। তার নানা আরো বলে, রশনির মৃত্যুর 8 বছর হয়ে গেছে, তাই তোমার উচিত এই কষ্টকে ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়া। এরপরে দারার নানা শিবকে বলে, তুমি দারাকে নিয়ে মুম্বাই শিফট হয়ে যাও। দারা যদি মুম্বাই যায় তাহলে এখানকার সবকিছুই ভুলে যাবে। শিব দারার নানার কথা শুনে মুম্বাই ট্রান্সফার নিয়ে নেয়, কিন্তু তারা যে ফ্ল্যাট নিয়েছিল এটি অনেক ছোট ছিল, কিন্তু দারা এটি মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত, কারণ তাকে যে কোনো মূল্যে সেই ডান্স একাডেমিতে জয়েন করতেই হবে। এরপরে আমাদের দেখানো হয় দারা ম্যাগির একাডেমিতে জয়েন করে। দারা সেখানে যে মনে করে সে অনেক ভালো ড্যান্সার, কিন্তু দারা একাডেমি জয়েন করার পরে সেখানে থাকা সকলের ডান্স দেখে সে মনে করে এরা আমার থেকেও অনেক বেশি ভালো ড্যান্সার, আর এটা দেখে দারা একটু টেনশনেই পড়ে যায়। সেখানে থাকা প্রেম নামের এক ছেলের সাথে দারার পরিচয় হয়, যে রিলস ভিডিও তৈরি করত, আর সে অনেক ফেমাসও ছিল। আর এইদিকে আমাদের শিবকে দেখানো হয় তার মুম্বাইয়ে সেটেলের পরে একটু পেরেশানি ছিল, কিন্তু দারা এবং শিব তারা একটু প্রবলেমের মধ্যে থাকলেও তাদের অ্যাডজাস্ট করতে প্রবলেম হলেও তারা দুজন দুজনকে কোনো দোষারোপই করে না যে তারা এখানে খুশি নয়। এরপরে ম্যাগি দারাকে সবকিছু শেখানো শুরু করে দেয়, আর দারা অনেক সুন্দরভাবেই ডান্স প্র্যাকটিস করতে শুরু করে, আর আস্তে আস্তে দারার কনফিডেন্সও বাড়তে থাকে। আর দারা এখন মোটামুটি ভালোই ডান্সার হয়ে যাচ্ছে, আর দারার এই সুন্দর পারফরমেন্স দেখে শিবের অনেক ভালো লাগে। এরপরে আমাদের দেখানো হয় দারা যখন প্রেমের সাথে বাসায় আসছিল তখন প্রেম তাকে বলে তার মা বাবার ডিভোর্স হয়ে গেছে। এরপরে তার মায়ের অন্য একজনের সাথে প্রেম হয়ে গেছে, আর তার মা তাকেই বিয়ে করে ফেলেছে। তার মা ওই ব্যক্তির সাথে এখন অনেক খুশি আছে। আর প্রেমের কাছ থেকে এইসব শুনে দারা বুঝতে পারে ভালোবাসা দুইবারও হয়। এরপরে সে সিদ্ধান্ত নেয় যে সে তার বাবার জন্য আবারও ভালোবাসা খুঁজবে, কারণ সে চায় তার বাবারও আবারও বিয়ে হোক। এই জন্য দারা তার বাবার নামে ডেটিং অ্যাপে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে, আর এটি দেখে শিব অনেক শকড হয়ে যায়। দারা তখন তার বাবাকে বলে সে যদি রাইট সোয়াইপ করে তাহলে ইয়েস, আর যদি লেফট সোয়াইপ করে তাহলে নো। দারা তার বাবাকে এটি বুঝিয়ে দিলে শিব একা একাই সেই ফোনটি নিয়ে বাকি প্রোফাইলগুলো দেখতে শুরু করে। আর প্রোফাইল দেখতে দেখতে হঠাৎ করে সে ম্যাগির প্রোফাইলও দেখে, আর সে ম্যাগির প্রোফাইল দেখে একটু মুচকি হাসে। তার মানে শিবও ম্যাগিকে পছন্দ করতে শুরু করেছে। এরপরে আমাদের দেখানো হয় ইন্ডিয়ার সুপার ড্যান্সার প্রতিযোগিতার অডিশন শুরু হয়ে যায়, আর এটার জন্য দারা অনেক টেনশনে ছিল, আর এটার জন্য সে অনেক খুশি আবার অনেক নার্ভাসও, কিন্তু শিব তাকে অনেক মোটিভেট করে। আর এরপরে দারা ডান্স পারফরমেন্স করতে শুরু করে দেয়, আর দারার ভালো পারফরমেন্সের জন্য সে সিলেক্ট হয়ে যায়। আর দারার পারফরমেন্স দেখে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়, আর দারার নানা অনেক বড় টিভি কিনে যাতে করে সে দারার নাচ খুব সুন্দরভাবেই দেখতে পারে। এরপরে আমাদের দেখানো হয় দারা একের পর এক ডান্স কম্পিটিশনের লেভেল পার করতেই থাকে। তার মানে দারার পারফরমেন্স অনেক সুন্দর হচ্ছে, সে একের পর এক লেভেল পার করতেই থাকে। এরপরে এমন এক লেভেল আসে যেখানে প্রতিযোগীকে তার ফ্যামিলি মেম্বারের সাথে ডান্স করতে হবে, আর এটি শুনে দারা অনেক শকড হয়ে যায়, কারণ তার ফ্যামিলির কেউ তো ডান্সই পারে না। এরপরে দারা তার নানাকে অনেক কষ্ট করে রাজি করায় ডান্স করার জন্য। এরপরে তার নানা ডান্স প্র্যাকটিস করে। তার নানা ডান্স প্র্যাকটিস করতে করতে হঠাৎ পা মুচকে পড়ে যায়। তখন দারা কোনো উপায় না পেয়ে তার বাবাকে বলে তার সাথে ডান্স করার জন্য। আর এটা শোনার পরে শিব তো ডাইরেক্ট মানা করে দেয় যে আমি কোনো নাচানাচি করতে পারবো না, কারণ আমি কখনোই এর আগে ডান্স করিনি, আর আমার এইসব মোটেও পছন্দ না। কিন্তু দারা তখন বলে যদি আমার মা থাকতো তাহলে সে অবশ্যই আমার সাথে ডান্স করত। আর এটা শোনার পরে শিব আবারও তার মেয়ের কথাই ইমোশনাল হয়ে যায়, আর সে ডান্স করার জন্য রাজি হয়ে যায়। আর এরপরে আমাদের দেখানো হয় ম্যাগি শিবকে ডান্স শেখাচ্ছে, আর ধীরে ধীরে শিবও এখন মোটামুটি ভালোই ডান্স শিখে গিয়েছে। এরপরে আমাদের দেখানো হয় শিব এবং দারা মিলে খুব সুন্দর একটি পারফরমেন্স করে, আর তাদের নেক্সট রাউন্ডে সিলেকশন হয়ে যায়। আর দারা তো এই কারণে অনেক বেশি খুশি হয়, কিন্তু হঠাৎ করে দারা ডান্স কম্পিটিশনের মঞ্চে বেহুশ হয়ে পড়ে যায়। আর এটা দেখে শিব তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে যাওয়ার পরে শিব এবং তার নানা জানতে পারে দারার বোন ক্যান্সার হয়েছে। আর এটা শুনে শিব এবং তার নানা শকড হয়ে যায়। দারা ঠিক হয়ে যাবে, কিন্তু বেশ সময় লাগবে, আর দারার চিকিৎসা চলা পর্যন্ত সে কোনো ডান্স করতে পারবে না। আর এটা শুনে শিব অনেক আপসেট হয়ে যায়, কারণ দারার স্বপ্ন ছিল সে ফাইনালে ডান্স করবে। সে জিতুক বা হারুক, তার স্বপ্ন
সে ফাইনালে ডান্স করবেই। এরপরে শিব দারার কাছে যায় এবং দারাকে বলে, তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর তুমি সুস্থ হয়ে গেলে আবারও ডান্স করতে পারবে। কিন্তু দারা তার নিজের অবস্থা দেখে বুঝতে পারে যে সে হয়তো ফাইনাল মঞ্চে ডান্স করতে পারবে না। আর এরপরে দারার ট্রিটমেন্ট শুরু হয়ে যায় আর ধীরে ধীরে দারা অনেক দুর্বল হয়ে পড়ে আর তার মাথার চুলও আস্তে আস্তে পড়ে যায়। যেহেতু দারার মাথার চুল পড়ে যাচ্ছিল তাই সব চুল পড়ে যাওয়ার আগেই দারা তার চুলগুলো কেটে ফেলে। আর এইসব দেখে শিব অনেক ইমোশনাল হয়ে যায়, কিন্তু সে দারার সামনে সবসময় স্ট্রং হয়েছিল যাতে করে দারার সবসময় কনফিডেন্স থাকে, কারণ সে কোনো মতেই চায় না যে দারা তাকে দেখে আরো দুর্বল হয়ে পড়ুক। আর এইদিকে ইন্ডিয়ার সুপার ড্যান্সার শো এর অডিয়েন্সরাও দারার জন্য দোয়া করে যাতে করে দারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। আর এটি দেখে দারা অনেক বেশি খুশি হয় যে তার জন্য এতগুলো লোক প্রে করছে। কিন্তু দারা বুঝতে পারে তার শরীরের যে অবস্থা সে হয়তো ফাইনালে ডান্স করতে পারবে না, কারণ দারার অবস্থা দিন দিন এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে দারা নিজে হেঁটে ওয়াশরুমেও যেতে পারে না। কিন্তু দারার বন্ধু এবং তার ফ্যামিলি সবসময় দারাকে মোটিভেটেড রাখার চেষ্টা করছে। আর দারা এটাও দেখে যে তার বাবা ম্যাগিকে পছন্দ করা শুরু করেছে আর ম্যাগিও শিবকে পছন্দ করা শুরু করেছে। আর এটি দেখে দারা অনেক খুশি হয় যে যাই হোক না কেন তার বাবার তো আবার নতুন করে ভালোবাসা হচ্ছে। এরপরে আমাদের শিবকে দেখানো হয় সে কোথায় যেন যাচ্ছিল আর শিব সেখানে প্রে করতে থাকে। শিব বলতে থাকে যে তাড়াতাড়ি দারা যাতে সুস্থ হয়ে যায় আর সে কনফিডেন্সের সাথে বলে দারা অবশ্যই ঠিক হয়ে যাবে। শিব যখনই ফ্ল্যাটে আসে তখন এক ওয়াচম্যান শিবকে বলে দারা এখানে কিছু একটি পুঁতে রেখেছে। আর সে যখনই এখানে এসেছিল তার শরীর আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল। আর ওয়াচম্যানের কাছ থেকে এটি শুনে শিব সেখানে খুঁড়তে শুরু করে দেয় যে ভেতরে কি আছে, দারা এখানে কি দেখেছে। মাটি খোঁড়ার পরে শিব সেখানে দেখে দারা সেখানে একটি মাটির ব্যাংক রেখেছে, যে ব্যাংকের ভেতরে অনেকগুলো চিঠি ছিল। শিব একটা একটা করে চিঠি পড়তে শুরু করে। আসলে দারা যেসব আশা ছিল সেই আশাগুলো সেই চিঠিতে লিখে সেই ব্যাংকের ভেতরে ঢুকিয়ে দিত, কারণ দারা মনে করত তার মা তার এই সব আশাগুলো পূরণ করে দেবে। শিব তার সবগুলো উইশ পড়তে থাকে আর চিঠি পড়তে পড়তে শিব অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ দারা ওই চিঠিতে লিখেছিল যে তার বাবা তাকে মুম্বাই পাঠানোর জন্য রাজি হয়ে যাক। আর সে আরো লিখে ইন্ডিয়ান সুপার ড্যান্সে তার সিলেকশন হয়ে যাক আর এর সাথে তার বাবার আবারও নতুন করে ভালোবাসা হয়ে যাক যাতে করে সে খুশি থাকতে পারে। আর চিঠিগুলো পড়ে শিব অনেক ইমোশনাল হয়ে যায়। এরপরে সে দারা আরো একটি উইশ পড়ে এবং সেখান থেকে চলে যায়। এরপরে আমাদের দেখানো হয় দারার শরীর আরো বেশি খারাপ হয়ে যায় আর যেটার কারণে শিব তাকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর শিবকে বলে কিছুক্ষণ পর দারার জ্ঞান ফিরে আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু শিব তো অনেক বেশি টেনশনে ছিল, কারণ ইন্ডিয়ান সুপার ড্যান্সারের আজকেই শেষ রাউন্ড। এরপরে শিব দারার নানাকে ওয়াশরুমে পাঠিয়ে দেয় আর বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। হসপিটালের কর্মকর্তারা শিবকে থামাতে চাইলেও শিব তাদের কথা না শুনেই দারাকে নিয়ে সেখান থেকে চলে আসে। আর শিব দারাকে নিয়ে সেখানে আসে যেখানে ইন্ডিয়ান সুপার ড্যান্সার শো হচ্ছে। এরপর সে ম্যাগিকে ডাকে এবং দারাকে নিয়ে যেতে বলে। এরপরে ম্যাগি সেখানে চলে আসে আর দারাকে ভেতরে নিয়ে যায় আর ম্যাগি দারাকে সুন্দর করে মেকআপ করে দেয়। আর এখানে আমরা জানতে পারি শিব দারার যে লাস্ট উইশ পড়েছিল সেই উইশে এটা লেখা ছিল যে দারা ফাইনাল রাউন্ডে পারফর্ম করতে চায়, কারণ দারার কাছে প্রথম থেকেই হার জিত ম্যাটার করে না। তার ভালোবাসা ছিল ডান্স আর তার অনেক বেশি ইচ্ছা ছিল ফাইনাল রাউন্ডে ডান্স করা। আর এই জন্য শিব দারার এই উইশটাও পূরণ করতে চায়। এরপরে ম্যাগি যখন দারার মেকআপ করা শেষ করে শিব দারাকে নিয়ে স্টেজে চলে আসে। এরপরে দারাকে শিবের পায়ের উপরে দাঁড়িয়ে দেয় আর তার হাত ধরে থাকে। আর দারার হাতের সাথে শিবেরও হাত বাঁধা থাকে যাতে করে শিব যেভাবে ডান্স করে দারাও ঠিক সেভাবেই ডান্স করতে পারে। এরপরে শিব ডান্স শুরু করে দেয় আর দারা সেই ডান্স এনজয় করছিল, কারণ দারার যে স্বপ্ন ছিল সেটি ফাইনালি পূরণ হচ্ছে। আর দারা অনেক বেশি এক্সাইটেড হয় আর দারা অনেক বেশি খুশি হয় এটা ভেবে যে তার বাবা তো তার ডান্স সাপোর্টই করতো না, কিন্তু আজ তার বাবাই তার স্বপ্ন পূরণ করে দিল। এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, এটা আমাকে কমেন্ট করে জানাও তো, এটা তোমাদের সাথে কার কার হয়েছে যে তুমি একটা জিনিস হতে চাও, অর্থাৎ তোমার যেটা স্বপ্ন সেই স্বপ্ন তোমার বাবা মার পছন্দ না, কিন্তু একটা সময় পরে তোমার জেদের কারণে তোমার স্বপ্নকেই বাবা মা মেনে নেয়। এটা কার কার সাথে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেহেতু মুভির নাম ছিল বি হ্যাপি, তোমরা কে কে হ্যাপি হয়েছো সেটিও কমেন্ট করে জানিয়ে দাও।
আর এই সুন্দর হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই মুভিটি এখানেই শেষ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।